তো বন্ধুরা আজকে একটা অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যে অ্যাপ্লিকেশনে ইউজ করে কিন্তু আপনারা আপনার ভিডিওকে আপনি 4K কোয়ালিটিতে কনভার্ট করতে পারেন এবং আপনার যত কোয়ালিটি লো হোক না কেন আপনি সেই ভিডিওকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু হাই রেজুলেশনের ভিডিওটাকে কনভার্ট করতে পারবেন। কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং কী প্রসেস হচ্ছে সব কিছু এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত লাস্ট অব্দি ওয়াচ করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। বন্ধুরা আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি, দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে ইন্টারফেসটা এমন দেখতে পাবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে যে টুলসগুলো কয়েকটা টুলস কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলো কিন্তু আপনি আসানিভাবে ব্যবহার করে আপনার ফটো থেকে আপনি ফটো ইনহ্যান্স করতে পারবেন। এবং আপনি সবথেকে মজার বিষয় যেটা হলো সেটা হচ্ছে ভিডিও ইনহ্যান্স, আপনি এগুলো করতে পারবেন আসানিভাবে। তো কী প্রসেস রয়েছে সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের কভার করে দিতে চলেছি। তো ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে পর্যন্ত টানা দেখবেন, তবেই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে তবেই আপনিও ভিডিও ইনহ্যান্স করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে তিনটা কিন্তু টুলস কিন্তু এখানে ট্রেন্ডিংয়ে রয়েছে, যেগুলো কিন্তু আপনার স্লাইড করে আপনি দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট এখানে রয়েছে ইনহ্যান্স এইচডি ভিডিও কোয়ালিটি, এবং এখানে দেখতে পাচ্ছেন এআই এক্সপেনশন, ঠিক আছে, এবং এখানে পেয়ে যাবেন এআই রিমুভার, ঠিক আছে। তো এখান থেকে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো ভিডিও ইনহ্যান্স। তো এখানে কিন্তু হবে ট্রাই নাওতে ক্লিক করে দিতে হবে। দেন ট্রাই নাওতে ক্লিক করার পর আপনার গ্যালারি ফটো মানে ভিডিওসগুলো আপনার শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি যেই ফটোসটা মানে যে ভিডিওসটা আপনি কোয়ালিটি ইনক্রিজ করতে চাইছেন সেই ভিডিওটা এখানে ক্লিক করে নেবেন। দেন আমি এখানে কিন্তু ভিডিওটা ক্লিক করে নিলাম। ভিডিওটা ক্লিক করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা মজার বিষয় কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি 5 মিনিট ম্যাক্সিমাম 5 মিনিট অব্দি ভিডিওটি আপনি এখানে এনহান্স করতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করে দেন, স্টার্টে ক্লিক করে দেন, ঠিক আছে। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা পুরোপুরিভাবে প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা এখানে আপলোডিং হচ্ছে। তো এটা একটু টাইম লাগে একটা ভিডিও হিসাবে, এখানে কিন্তু এটাকে টাইম নেয়, ঠিক আছে। তো চলুন এই টাইমটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিই যে এর পরের স্টেপগুলো কী কী রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আফটার বিফোরে কিন্তু এখানে কিন্তু শো করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনি যদি আমি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পেরে যাবেন। দেখতে পাচ্ছেন আফটার এবং দেখতে পাচ্ছেন অরিজিনাল যেটা রয়েছে সেটি কিন্তু কালারটা এমন রয়েছে, এবং আমি যদি এটাকে স্লাইড করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পুরোপুরিভাবে এটাকে এনহ্যান্স করে দিয়েছে এআই থেকে, ঠিক আছে। তো আমি এটাকে প্লে করে দেন আপনাদের দেখিয়ে দিই, প্লে করে দিলাম, ঠিক আছে। প্লে করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেকটাই ইনক্রিজ হয়ে গেছে কোয়ালিটিটা, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আসলে দেখতে পেয়ে যাবেন। এখান থেকে কত সুন্দরভাবে আপনার ভিডিওসটাকে এনহ্যান্স করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনটা। আপনিও চাইলে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন আসানিভাবে। অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ম্যাক্সিমাম 5 মিনিট অবধি ভিডিও কিন্তু এখান থেকে এনহ্যান্স করতে পারবেন, কোনো রকম দিক্কত আপনার সামনে আসবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আফটার এবং বিফোর আমি এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আফটার এবং এটা দেখতে পাচ্ছেন বিফোর, ঠিক আছে। বিফোরে কিন্তু ফটোসটা মানে ভিডিও যে ফটোসটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই লো কোয়ালিটির মধ্যে রয়েছে। তো আমি যদি যখন এটাকে সিলেক্ট করে নেবো দেখতে পাচ্ছেন আমার কোয়ালিটি একটু হাই হয়ে গেল বা এখান থেকে আমার ইনক্রিজ হয়ে গেল। তো এটাকে আপনি কী করবেন, এটাতে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে এই ভিডিওসটা আপনার গ্যালারিতে শো হয়ে গেছে, ঠিক আছে। তো চলুন আমি আপনার গ্যালারিতে দেখিয়ে দিই যে এই ভিডিওসটি আগের পরিমাণে আমার এমবি বা আমার কোয়ালিটিটা ইনক্রিজ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার কিন্তু অরিজিনাল যে ভিডিওটা সেটা আমি এখান থেকে এমবি চেক করবো, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর আমি ডিটেলসে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন আমার সাইজ রয়েছে 15 MB, ঠিক আছে। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার সাইজটা কিন্তু 15 MB এখানে কিন্তু ভিডিওসটি রয়েছে। এবার আমি আমার যে ভিডিওটা আমি এনহান্স করলাম সেই ভিডিওটা আপনাকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি যদি এই ভিডিওটা আপনাকে ডিটেলসে দেখাই তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু 18 MB রয়েছে। তো এই হিসাবে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই রেজুলেশন হাই করে দিয়েছে এবং কোয়ালিটিটাকে আমার চেঞ্জ করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনটা। তো আসলেভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করতে পারেন, এখান থেকে কোনো রকম দিক্কত আপনার সামনে আসবে না। অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি এখান থেকে ফটো ইনহ্যান্স ভিডিও ইনহ্যান্স আপনারা সমস্ত কাজ করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা খাসিয়াত রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো সব কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল, ভিডিওটি এখানেই এন্ড করছি। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।